আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা আর্থিক পরিসম্পাদ হতে আয় ধারা 62 থেকে 65 চ্যাপ্টারটার থেকে 4 মার্কের কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে অনলি 4 মার্কের কোশ্চেন আসে। তো শুরুতে আমরা দেখে নিই আমাদের এই চ্যাপ্টারের রুলসটা। আর্থিক পরিসম্পাদ হতে আয়, এখানে সুদ এবং লভ্যাংশ থেকে আয়গুলোই এই আর্থিক পরিসম্পাদ খাতে আয় বলা হয়। তো এর রুলসটা হলো এমন: সকল সুদ, তবে বাণিজ্যিক সিকিউরিটি সুদ বাদে, এবং লভ্যাংশ হতে 10% হারে উৎসে কর কর্তন করা হয়। তার মানে সকল সুদ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ বাদে আর বাকি যত সুদ থাকবে সকল সুদের জন্যই আমাদের উৎসে 10% কর কেটে রাখে। তার মানে মোটাঙ্কিত করতে হবে। 10% কেটে রাখে মানে আমরা পাই 90% টাকা, ওটাকে মোট টাকায় রূপান্তর করব। তাহলে যে টাকা দেওয়া থাকবে প্রাপ্ত সুদ গুণ 100/90, তাহলে 90% পাই, আমরা বের করব মোট টাকা, তাহলে গুণ 100 করব, 90 দিয়ে ভাগ গুণ 100। লভ্যাংশের ক্ষেত্রেও সেম নিয়ম, যে লভ্যাংশটা পাওয়া যাবে ওই লভ্যাংশটাকে আমরা গুণ 100 করব আর ভাগ 90 করব। করমুক্ত ও জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকার্যধার্য। করমুক্ত এবং জিরো কুপন বন্ড যেখানেই দেখব লিখে দেবো বাদ অকার্যধার্য সম্পূর্ণ। এইটার উপরে সরকার কোনো কর ধার্য করে নাই, দ্যাট মিন্স সরকার কোনো কর নেবে না আমাদের কাছ থেকে। ওকে, এইটুকুই নিয়ম, খুব ইজি চ্যাপ্টার। জাস্ট এই দুটো কথা মনে রেখে অঙ্কে মান বসাইলেই হয়ে যাবে। শুরুতে 1 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। বলা হচ্ছে মিস্টার তানবীরের 24-25 আয়বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করো। শুরুতে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 3,20,000। এরপরে আছে খ নম্বরে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, তারপর আছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, জিরো কুপন বন্ডের সুদ, আর আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ, ডাকঘর সঞ্চয় হিসাবের সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক 7,000 টাকা চার্জ করেছে। এটা খরচ, আয় করতে হলে ব্যয় করা লাগে, তো যার ব্যয় তার থেকে বাদ যাবে। এই হলো বিষয়। আর্থিক পরিসম্পদ খাতে মোট আয় নির্ণয় করবো, এটা 4 মার্কের জন্যই আসবে এই চ্যাপ্টার থেকে। তাহলে শুরুতেই ছক কেটে নিবা। করদাতা জনাব হিমেল, আয় বর্ষ 24-25, কর বর্ষ 25-26। আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। শুরুতেই লিখবা আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা 62 থেকে 65। শুরুতেই ক নাম্বার করমুক্ত। করমুক্ত রুলস কি বললাম? করমুক্ত এবং জিরো কুপন বন্ড বললে সম্পূর্ণ অকার্যধার্য। তাহলে প্রথম টাকার ঘরে লেখো করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 3,20,000 বাদ অকার্যধার্য সম্পূর্ণ, কোনো টাকার উপরে কর নিবে না। তাহলে 3,20,000 তো 3,20,000 সম্পূর্ণটাই, আউটে ডট। খ নম্বর কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদের একটা খরচ আছে 7,000, তাহলে প্রথম ঘরে লেখো। এটা মোটাঙ্কিত হবে, সকল সুদ মোটাঙ্কিত হবে। সুদ এবং লভ্যাংশ মানেই যেটা দেওয়া থাকবে তাকে ভাগ 90 গুণ 100 করবা। তাহলে 10% উৎসে কর কাটে মানে আমাকে দেয় 90% টাকা, কিন্তু আমরা ট্যাক্স যখন করব তখন মোট আয় বের করব। দ্যাট মিন্স ভাগ 90, আমরা পেয়েছি 90% টাকা আর গুণ 100 মোট টাকা। বিয়োগ খরচ, ব্যাংক চার্জ আছে 7,000, আউটে চলে যাবে। ছক রানিং থাকবে। গ নাম্বার আছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। বাণিজ্যিক হলে মোটাঙ্কিত হবে না, ডাইরেক্ট বসবে। 50,000 সরাসরি বসাই দাও। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 50,000। জিরো কুপন বন্ডের সুদ 24। জিরো কুপন বন্ড মানে সম্পূর্ণ অকার্যধার্য, প্রথম ঘরে লেখো। তাহলে জিরো কুপন বন্ডের সুদ 24,000 বাদ অকার্যধার্য সম্পূর্ণ, আউটে কোনো টাকা বসবে না। আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ 31,500, তাহলে এটা মোটাঙ্কিত হবে 31,500 ভাগ 90 গুণ 100। লভ্যাংশ এবং সুদ সবসময় মোটাঙ্কিত হবে, তাহলে আউটে 35,000। এরপর আছে ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ 1,800, এটাও সেমভাবে মোটাঙ্কিত হবে 1,800 ভাগ 90 গুণ 100, 2,000। 1,800 ভাগ 90 গুণ 100। আর কোনো এন্ট্রি নাই, যোগফল টেনে দাও, অঙ্ক শেষ। এরকমই প্রত্যেকটা অঙ্ক এরকম, একটা পারলেই সব পারবা। জাস্ট ওই যে 2টা নিয়ম দেখাইছি, এর বাইরে এই চ্যাপ্টারে কিচ্ছু নাই, 2টা নিয়ম মুখস্থ করলেই হয়ে যাবে। ওকে, নেক্সট ম্যাথে আসি। নিম্নলিখিত তথ্য হতে জনাব রাজীবের 24-25 আয় বছরের জন্য আর্থিক পরিসম্পদ আয় গণনা করো। তাহলে 15% করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য বলেছে। মূল্য বললে পার্সেন্ট কেটে সুদ বের করতে হবে। আর যখন আমরা পার্সেন্ট কেটে সুদ বের করব এটাই মোট টাকা। আমরা পার্সেন্ট কেটে সুদ যেটা পেয়েছি ওটাই মোট। সুদ দেওয়া থাকলে মোটাঙ্কিত হবে, কিন্তু আমরা পার্সেন্ট কেটে সুদ বের করলে আর মোটাঙ্কিত হবে না। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ সরাসরি বসবে। 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য, এটাও পার্সেন্ট কেটে 18% কেটে সুদ বের করব। জিরো কুপন বন্ডের আয় 12,000, আয় আর সুদ এক কথা, জিরো কুপন বন্ড সম্পূর্ণ অকার্যধার্য। উপরোক্ত সুদসহ আদায়ের জন্য ব্যাংক 3360 টাকা চার্জ করেছে। এটা নতুন করে শিখব। উপরোক্ত সুদ মানে উপরে যত সুদ আছে, এই যে 4টা সুদ
প্রত্যেকটার জন্যই মোট এই টাকা। তাহলে এই চারটার মোট যোগফল করে আমরা যতটুকু আয় দেখাবো ব্যয় অনুমোদন হবে ততটুকুর জন্য। তাহলে ফার্স্ট টাইম ছকটা কাটো। তাহলে শুরুতেই আর্থিক পরিসম্পদতে আয় ধারা ৬২ থেকে ৬৫। প্রথমে 15% করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। তাহলে এখানে লেখা আছে মূল্য, আমরা বলছি সুদ, তাহলে 40,000-এর 15% 6,000। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 9,000 আছে, সরাসরি বসে যাবে, মোটাঙ্কিত হবে না। বাণিজ্যিক হলে আমরা মোট ধরে নিই, তাই মোটাঙ্কিত করি না। 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য বলেছে, তাহলে এটা 10,000-এর 18% করে সুদ বের করব। তারপর আছে জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকার্যধার্য। তাহলে আমরা এই ব্যাংক চার্জ কেটেছে 3360 টাকা, উপরোক্ত সুদসমূহ। তাহলে উপরে এই যে 4টা এন্ট্রির জন্যই মোট 3360 টাকা চার্জ করেছে। এখন আমরা যতটুকু আয় দেখাবো ব্যয় অনুমোদন হচ্ছে ততটুকুর জন্য। তাহলে আয় দেখাচ্ছে এই 3টা, তাহলে এইটুকুর জন্য ব্যয় অনুমোদন। তাহলে পুরো 4টা সুদ আয় করতেই মোট 3360 টাকার খরচ হয়েছে। এখন এই 12,000 টাকা তো আর দেখাচ্ছি না, তাহলে ওর ব্যয়টাও বাদ দেওয়া যাবে না। তাহলে প্রথমে টিকা লিখে নিবা, একটু 2 লাইন জায়গা ফাঁকা রেখে দিয়ে টেবিলের নিচে লিখবা মোট প্রাপ্ত সুদ। তাহলে এখানে যা যা আছে 6,000, 9,000, 1,800 আর এই 12,000, মোট 28,800। তাহলে এই 28,800 টাকার জন্য 3360 টাকা খরচ হয়েছে। আর এই যে 3টা মিলে যোগফলটা হলো এমন 16,800। তাহলে এইটুকুর জন্য কত হয়েছে? তাহলে ঐকিক নিয়ম বলবো। তাহলে অনুমোদনযোগ্য খরচ ব্যাংক চার্জ 3360 ভাগ 28,800 গুণ 16,800। আবার যদি কথাটা বলি, তাহলে মোট প্রাপ্ত সুদ, উপরোক্ত সুদসমূহ, তার মানে উপরে যত সুদ আছে, তাহলে এই যে 4টা মোট যোগফল হয়েছে 28,800। এই মোট 28,800 টাকা সুদ আয় করতেই আমার ব্যয় হয়েছে 3360 টাকা। তাহলে 1 টাকায় কত কম? তাহলে 3360 ভাগ 28,800। আর আয় যতটুকু দেখাচ্ছি ব্যয় অনুমোদন ততটুকুর জন্য। তাহলে আয় দেখাচ্ছি 16,800, তাহলে ব্যয় হবে তার জন্য, গুণ 16,800, তাহলে 1,960 টাকা। ফলাফল 14,840। আর্থিক পরিসম্পদতে মোট আয় কমপ্লিট হলো। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার ম্যাথটি দেখো, প্রত্যেকটা একই রকম। এখানেও বলেছে উপরোক্ত সুদসহ আদায়ের জন্য ব্যাংক এত টাকা চার্জ করেছে, তাহলে এটা ওই মোট প্রাপ্ত সুদ বের করে নিতে হবে। তাহলে শুরুতেই ছকটা কেটে নাও। 1 নম্বর করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000, শুরুতেই করমুক্ত মানে সম্পূর্ণ অকার্যধার্য। 2 বলেছে করবাদ, তাহলে এটা মোটাঙ্কিত হবে। করবাদ সরকারি সিকিউরিটি সুদ 24,000, তাহলে ভাগ 90 গুণ 100। সকল সুদ এবং লভ্যাংশ 10% হারে মোটাঙ্কিত হয়, তাহলে ভাগ 90 অলওয়েজ, গুণ 100 হবে অলওয়েজ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 10,000, এটাও তাই, 10,000 ভাগ 90 গুণ 100। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, বাণিজ্যিক সিকিউরিটির সুদ মোটাঙ্কিত হবে না, সরাসরি বসবে। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, তাহলে এটা মূল্য, এই 2 লাখ টাকার 12% করলে সুদ পাবো, মূল্য বসবে না, সুদ বসবে। 2 লাখের 12% 24,000। ছকটা রানিং থাকবে। এবার আছে জিরো কুপন বন্ডের আয় 24, সম্পূর্ণ অকার্যধার্য হবে। জিরো কুপন বন্ডের আয় 24,000 বাদ অকার্যধার্য সম্পূর্ণ। এবার মোট প্রাপ্ত সুদটা বের করবা। এখানে যতগুলো সুদ আছে সব যোগ করবা, এই যে 6টা এন্ট্রি যোগ করবা। তাহলে মোট 6টার যোগফল 1,47,778। তাহলে এই পুরো আয় করতে, এই টাকাটা আয় করতে এই টাকাটা ব্যয় হয়েছে। তাহলে ঐকিক নিয়ম, 1,47,778-এর জন্য যদি এত টাকা ব্যয় হয়, 1 টাকায় কত, আর যতটুকু আয় দেখাচ্ছি তার জন্য কত। তাহলে ভাগ যাবে 1,47,778 দিয়ে, আর গুণ হবে 91,778। তাহলে 4,049 বিয়োগ ফল 87,729। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্ক একই রকম। তাহলে যে 3টা ম্যাথ করানো হলো, এই 3টাই আবার হোমওয়ার্ক করবা। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।